বন্ধু স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ 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 ওলি দিঙ্গের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিঙ্গের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি। আল্লাহ 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 কি বাহ করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিঙ্গের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। আল্লাহ আল্লাহ জোরে রসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দোলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণে গুণময়ী তুমি, সর্বগুণে গুণময়ী তুমি, ওগো মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানি। ওলি দিঙ্গের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি। আল্লাহ রোজ হাসরের কঠিন দিন তুমি যে মোদের আশা, রোজ হাসরের কঠিন দিন তুমি যে মোদের আশা, তোমার কি পার তরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। নাই তুলনা নাই তুলনা বিষে তোমার, ওগো পীরে লাসানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিঙ্গের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি। আল্লাহ 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 জবান খুলে মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর। এই মুহূর্তে উদ্ধার করো ওগো মোদের বড় পীর, ওগো মোদের বড় পীর। তাই তো মোরা নিত জপি তোমার ওই নাল পাক খানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিঙ্গের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে আজকে ভিডিও করলেন, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে নেক দিয়ে ভরপুর করে দিবে। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ।
আমি আপনাদের সামনে বিশুক্ষণ সময়ের মধ্যে চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে হুজুররা আলোচনা করবে, আমরা শুনবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমার উম্মত যারা, আমার খাস উম্মত যারা, আমাকে যারা মহব্বত করে, আমাকে যারা ভালোবাসে, আমার প্রেমে যারা মশগুল। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো নবীজিকে দেখি নাই, আমরা তো সাহাবীকে দেখি নাই, তাবেঈনকে দেখি নাই, তাবেঈন তাদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়। গভীর মনোযোগ, খুব সুন্দর একটি আলোচনা। নবীজির জামানার মধ্যে একজন আল্লাহর বান্দা, আমার নবী রাহমাতুল লিল আলামিন, পোশাক আপনি করবেন না, দুনিয়ার কোন জামা আপনার গায়ের মধ্যে লাগাই আমার কাছে আসবেন না। আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ তাহলে আমি কি পরে আপনার কাছে আমি আসব? আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু ও হাবিব, আপনি দুনিয়ার ওয়াসাল্লাম যেই জামা মুবারকটা আমার নবীজি ব্যবহার করেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে একবার দেখে, শুধু সরাসরি দেখতে হবে না রে বাবা, আমার নবী রাহমাতুল লিল আলামিন পাগলের চোখে দূরে, পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারি ওই বেলালের তারে, ওই পাগলের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের চোখে দূরে। ও বন্ধুকে দিয়ে দেব ওই ফাঁক দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শের খুদা আলী, হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো। কেউ যদি ওই সাহাবীদের ব্যাপারে একটু মন্তব্য করে, আল্লাহ পাকের হাবিব এই যে জুব্বা মুবারকটা, এই জুব্বা মুবারকটা আমি একজনকে গিফট করব, আমি তাকে উপহার দেব। আমার যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনো, যদি নবীর জুব্বা মুবারক পাইতে চাও, যদি নবীর মহব্বত পাইতে চাও, তাহলে আমার নবীকে তোমার অন্তর থেকে বেশি, নিজের জানের চেয়ে বেশি মহব্বত করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে চিন্তা করতেছেন, আবু বকরকে সঙ্গে লইয়া যাব। অনেক লম্বা ঘটনা আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই জুব্বা মোবারকটা মনে হয় আমি পাবো, কারণ হলো আমার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে যত উম্মত আছে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত পৃথিবীটাকে এত সুন্দর করে একবারে হাতের তালুর মধ্যে সরিষা রাখলে যেরকম ছোট দেখা যায়, আল্লাহর হাবিব বলতেছেন ওই পৃথিবীটাকে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পারবা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকরের মনটা খারাপ হয়ে গেল। কিরে, আমি নবীজির শ্রেষ্ঠ সাহাবী, আমি নবীজির কি শ্রেষ্ঠ সাহাবী। আল্লাহ পাক আর হাবিব বলতেছে যে আমার উপরে কোনো সাহাবী নাই, আজকে আমি জুব্বাটা পাবো না। এই জুব্বার মালিক জানে কে হয়। গভীর মনোযোগ, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কে হবে আজকে জুব্বার মালিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুব্বার মালিক মনে হয় আমি হয়ে যাব। আলীর মতো নাকি? কথা বলেন না কেন? বিটুগ্রামের আলীর মতো? যে মাওলা আলীর ব্যাপারে বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। সুবহানাল্লাহ। এই হাদিসটা নিয়ে কিছুদিন আগে হুজুর বাধ্য হয়েছেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, এই হাদিসটা সহিহ হাদিস এবং এই হাদিসটার উপরে আমল করা ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। ওই যে আলী, আল্লাহ পাক বলতেছেন যে আমার আলী কেমন আলী? আলী বলতেছেন আল্লাহ রাসূল যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জুব্বা মুবারক। হযরত উসমান জিন নুরাইন ডাক দিয়া বলতেছেন, আমার দামও কম নাকি? আমি হলাম উসমান জিন নুরাইন। জিন নুরাইন হলো দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ কইতেন না? জিন নুরাইন হলো নুরাইন মানে দুই নূরের অধিকারী। কথা বলেন, উসমান জিন নুরাইন দুই নূরের অধিকারী। এখন
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে নূর মানে, আর আমার নবীরে বলে মাটি। নাউজুবিল্লাহ কইতেন না? এখন বাপের দাম বেশি না মেয়ের দাম বেশি? আপনারা কি বাংলা কথা বুঝেন না নাকি? বাপের দাম বেশি না মেয়ের দাম বেশি বাজান? হে বন্ধু, আপনার মাথার চুল মোবারক থেকে পায়ের নখ মোবারক পর্যন্ত নূরুন আলা নূর। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ হইছে না? আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। যে কথাটা বলছিলেন, যে সাহাবী যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতো, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত কোন শয়তান যাইতো না। বলুন সুবহানাল্লাহ। বিটুই গ্রামে এরকম উমর আসেনি? আর একটু জোরে করে আছে? এমন উমর আছে যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান যাইতো না? আছে? এমন উমরও আছে মসজিদের সামনে দিয়েও গান বাজনা, গান মোবাইলের গান চালাই আসেনি? কে পাবে? ওমর ডাক দিয়া কই, মনে হয় আমি পাবো। কারণ হলো আমি ইসলামের জন্য কম কোনো কিছু করি নাই। কারণ হলো আমি আমার নবীর জন্য আমার নিজের বাবাকে আমি হত্যা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সময় খুব কম রে বাবা। ওমর ডাক, কোনো প্রয়োজন নাই গো নবীজি, আমি ওমর তো এখন ইসলামের মধ্যে চলে এসেছি। এখন মক্কাতুল মুকাররমার মধ্যে ওপেনলি সরাসরি ইসলাম প্রচার হবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন কাবা শরীফের মধ্যে যাইয়া ডাক দেয়া বলতেছেন, সাহাবীরা তোমরা ইসলাম প্রচার করো। একতো আজকে দেখতেছি ওই কাবা শরীফের মধ্যে আযান দিয়ে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর কোন লুকায়িত ভাবে ইসলাম প্রচার করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ওমর ইসলাম গ্রহণ করেছি আর কোনো সমস্যা নাই, আপনি এখন জোরে এবং মক্কাতুল মুকাররমার মধ্যে আপনি জোরে সুরে আযান দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আমার নবী বলতেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে নবুয়তের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। এখন আপনাকে বুঝতে হবে, এখন যদি নতুন করে কেউ নবী দাবি করে, আপনারা মানতে চাইয়া দেখবে একটা জঙ্গলার মধ্যে কারনুন নামক একটা প্রদেশ রয়েছে। ওই কারনুন নামক জায়গার মধ্যে তোমরা যাইয়া দেখবা একটা লোক, তার বেশভূষ বেশি সুবিধা না, তার চুলগুলো থাকবে পাগলের মতো এবং তার হাতের মধ্যে থাকবে শ্বেতের দাগ। ও মায়ার নবীজি, সারা জীবন আপনার পিছনে আমরা নামাজ আদায় করেছি, কত সুন্দর করে আপনার সাথে আমরা যুদ্ধের ময়দানে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এমন সাহাবী আছে নবীর সাথে যুদ্ধে যাইয়া শহীদ হয়েছে, আছে কিনা? আল্লাহকে জিজ্ঞেস করতেছে, রাখালেরা রে, ও রাখালেরা, তোমরা ওই লোকটাকে চেনোনি যার মধ্যে পাগলা বেশ, তার চুলগুলা কুকরানো এবং তার চুলের মধ্যে কোনো সুগন্ধি নাই, কোনো কিছুই নাই এবং তার হাতের মধ্যে শ্বেতের দাগ রয়েছে? ওই লোকটা দাগ দিয়ে বলে, আপনারা কোত্থেকে আসছেন? আপনাদেরকে তো আমরা চিনি না। তার শরীর থেকে মেশকে আম্বরের সে সুঘ্রাণ বের হয়। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে জোরে করুন না, ইয়া রাসূলুল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীরা আতর বানাই। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘামতেন, ঘামার সঙ্গে সঙ্গে ওই ঘাম মুবারক গুলা মাটিতে পড়তে দিত না সাহাবীরা। ওই ঘাম মুবারক গুলা কাচের শিশির মধ্যে পরে রাখতো। 800 গ্রাম বের হয়। ওই লোকটা সাধারণ কোন লোক হতে পারে না। ও লাখারেরা, আমাদেরকে একটু সন্ধান দিয়ে দাও, আমাদেরকে বলে দাও ওই লোকটা কোথায় থাকে, তার গুহাটা কোন জায়গার মধ্যে অবস্থিত। ডাক দিয়া কই, আপনাদেরকে অত আমরা চিনি না, ওই যে তাকায় দেখেন একটা গুহা আছে, ওই গুহার মধ্যে লোকটা পাগলের মতো থাকবে এবং তার হাতের মধ্যে শ্বেতের দাগ রয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাগল লোকটা যখন দূর দিয়া বের হলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর ডাক দিয়া যেরকম বর্ণনা রাখালেরা দিয়েছিল, ওই বর্ণনা অনুযায়ী সেই লোকটা যখন বের হলো, হওয়ার সঙ্গে সঙ্গে লোকটা ডাক দিয়ে বলতেছেন, আপনারা কোত্থেকে আসছেন, কিসের জন্য আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন? আবু বকর ডাক দিয়া কই, পাগলা, ও পাগলা, আমরা এমনিতে আসি নাই, আমরা একটা কাজের জন্য এসেছি। ডাক
দিয়ে কই কি কাজ? বলতেছেন আমরা একটা আমানত নিয়ে এসেছি, নবীজির জুব্বা মোবারক, এর মধ্যে থাকবে শ্বেতের দাগ আর থাকবে চুলগুলা কি পাগলের মতো কুকরানো চুল। ডাক দিয়ে বলতেছেন না, তোমার একটা দিক মিলেছে, তোমার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে, 2 নাম্বার দিকটাও মিলেছে, তোমার চুলগুলা এরকম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছিলেন, ডাক দিয়ে কই পাগলারি, তোমার হাত আমল করার কারণে আল্লাহর হাবিব মদিনা থেকে তোমার জন্য জুব্বা মুবারক পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, আমি কোন সামান্য একটা আমল আমি করি। কি আমল করো? চলে না আমার মাকে নিয়ে একলা একলা থাকো কিসের জন্য? আবু বকর যখন এই প্রশ্ন করলেন, করার সঙ্গে সঙ্গে বলতেছেন, হে আবু বকর, হে উমর, আমি কেন একলা একলা থাকি জানো নি? আমার মাটা অসুস্থ, আমার মা চলতে পারে না, আমার মা খাইতে পারে না, আমার মাকে গোসল করায় আমি নিজে গো। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, বলনে মা কেন এন সকলে হাই হাই জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। বলুন 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন। 1000 সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। আল্লাহর বলনে জানতো যদি কোরআন হাদিসে খোলে। 1000 সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। একটি জবানও বন্ধ রাখবেন না রে যুবক ভাই, জোরে জোরে কি বলা যাবে একবার মা? তুমি জুব্বা হাসিল করেছো মার খেদমত করার কারণে। আল্লাহর হাবিব বলতেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। সেজন্য যুবক ভাই, ও বিটুইন গ্রামের যুবক ভাইরা, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই রে ভাই, মহব্বত যদি তোমার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর হাবিব বলতেছেন ওই উম্মতের আর কোনো চিন্তা নাই, ওই উম্মত গুলা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলা। বাজান এই কাজটা করা যাবে না। তুমি যদি মক্কা মদিনার ইমাম